বন্ধুরা, এই তো মোমোগুলো সব আমার হয়ে গেছে। তো এই তো একটা ভেঙে আমি দেখাচ্ছি। এই তো দেখুন কত সুন্দর লাগছে। তো সাবুগুলোকে আমি প্রথমে হালকা করে একটু ভেজে নেবো। খুব বেশি ভাজবো নি, একটু হালকা করেই ভাজবো। তো এই তো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেবো লিয়াকে। এটাকে আমি চেলে এই তো গুঁড়ো করে চেলে পাউডার করে নিয়েছি। এর মধ্যে আমি অল্প করে ময়দা দিচ্ছি, পরিমাণ মতো একটু নুন দিচ্ছি। আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই তো শক্ত করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এই 5 ফোড়ন একটু গরম হোক, অল্প একটু পেঁয়াজ কুচি, রসুন গ্রেট করে রাখা অল্প একটু, বিট কুচোনা, গাজর কুচি, ক্যাপসিকাম কুচোনা, এগুলো ভালো করে আমি ভেজে নেবো একটু। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো অল্প, সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু পানি দেবো। একটু পানি দিয়ে দিয়েছি আমি, দিয়ে একটু সেদ্ধ হোক ততক্ষণ। এইগুলো সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু এই আলুগুলো আমি এরমভাবে হাতে করে টিপে দিয়ে দেবো। এবারে এটা ভালো করে আমি ভেজে নেবো আলুটাকেও। তো এর মধ্যে এবার আমি কিছু ধনে পাতা দিচ্ছি। ধনে পাতাটা ভালো করে আমি এমনভাবে মেখিয়ে নেবো। তো আলুর পুরটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এরকম সাইজের করেছি। এবার এটাকে আমি বেলে নেবো একটা একটা করে। আমি একটা একটা করে বেলে নিচ্ছি, এরকম পাতলা করে বেলিয়েছি। এর মধ্যে আমি এই পুরটা দিয়ে দিচ্ছি, আলুর পুরটা দিয়ে আমি এইরকমভাবে বানিয়ে দিচ্ছি। যেই রকম ইচ্ছা সেই রকম মোমোর শেপ করে নিতে পারো। আমি কিন্তু এটা লম্বা করে শেপটা দিচ্ছি। তো আমি এইরকমভাবে সবকটা মোমো আমার বানানো হয়ে গেছে। এবার আমি চলে যাই। এই তো হাঁড়িতে পানি দিয়েছি, তার মধ্যে আমি একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, তেল বিরাজ করে নিয়েছি আগে থাকতেই। তো এর মধ্যে আমি এইগুলো একটা একটা করে সেজিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই প্লেটটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি দেখবো। এই তো হয়ে গেছে, এটাকে আমি নেবিয়ে নিচ্ছি। এই তো আমি এই কাঁটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এইগুলোকে। তো বন্ধুরা, এই তো মোমোগুলো সব আমার হয়ে গেছে। এই সাবুর মোমো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই তো একটা ভেঙে আমি দেখাচ্ছি। এই তো দেখুন কত সুন্দর লাগছে।